হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি শেয়ার করতে চলেছি একটা ইউনিক রেসিপি। এটা আমার খুব প্রিয় একটা রেসিপি। আর আমরা তো সব সময় ঝাল মিষ্টি টক এগুলো তো খেয়েই থাকি, কিন্তু তিতাটা সেরকম খাওয়া হয় না। যখনই তিতা খাবার কথা মনে পড়ে তখনই সবার আগে আমার এই রেসিপিটার কথাই মনে পড়ে। তো এই রেসিপিটার জন্য প্রথমে লাগছে পুঁটি মাছ। আর পুঁটি মাছটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি গরম তেলে ভেজে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, আর খুব ভালোভাবে কড়াইটাকে গরম করে নিতে হবে। এবারে গরম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে, পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি অল্প করে পুঁটি মাছ তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একসাথে অনেকগুলো পুঁটি মাছ দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে। মাছ ভাজা হয়ে এলে নিচ থেকে যদি ভাজা হয়ে যায় নিজে থেকেই মাছগুলো উঠে যাবে। আর অত জোর করে চাপ দিয়ে তোলার দরকার নেই। কোনো মাছগুলো জোর করে চাপ দিয়ে তুলতে গেলে মাছ আরও ভেঙে যায়। যদি নিজে থেকে ভাজা হয়ে যায় তাহলে নিজে থেকেই মাছগুলো উঠে যাবে। আমি এরকম সুন্দর করে একটা একটা করে মাছগুলোকে উল্টে উল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার একটা মাছও ভাঙেনি, কত সুন্দর করে ভাজা হচ্ছে মাছগুলো। আর মাছগুলো যদি ভেঙে যায় তাহলে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য মাছগুলো যেন গোটা গোটা ভাজা হয় সেদিকে নজর দিতে হবে। মাছগুলো নিজে থেকে ভাজা হয়ে গেলে নিজে থেকে ছেড়ে যাবে। এই যে আমি কেমন সুন্দর করে উল্টে দিলাম, দেখুন আমার একটা মাছও কড়াইয়ের সাথে লেগে নেই। মাছ ভাজার পর এই তেলটা অবশিষ্ট রয়েছে, আর আমি এই তেলটা দিয়েই পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ। তো এই গ্রেট করা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আর ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে। আর পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, পুড়ে গেলে একদম ভালো লাগবে না। একটু হালকা ব্রাউন কালার এলেই ভাজা মাছগুলো এর সাথে আমি মিশিয়ে নেব। আর এরকম ভাজা মাছে যদি পেঁয়াজ এরকম গ্রেট করে পেঁয়াজকে ভেজে মিশিয়ে নেওয়া যায় তাহলে এগুলো শুধুও খাওয়া যায়, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এখানে আমি শিলনোড়ায় 6টা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। অবশ্যই শিলনোড়ায় বেটে নিতে হবে, মিক্সারে করলে ভালো হবে না। আবারও কড়াইটা বসিয়ে নিলাম, আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি আবার সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। একটু বেশি করে তেল দিতে হবে, যত বেশি তেল দেওয়া হবে তত টেস্ট হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এই পেঁয়াজটা একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ কেটে নিয়েছি, ওটা এখানে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা। এবারে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর তেল এতটাই ছিটকে পড়ে যাচ্ছে তার জন্য আগে গুঁড়ো হলুদটা একটু দিয়ে দিলাম। গুঁড়ো হলুদ দিলে তেলটা কম ছিটকায়, এই জন্য আগে গুঁড়ো হলুদটা দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে
মধ্যে নুন দিয়ে দিলাম। অবশ্যই স্বাদ মতো নুন দিতে হবে। নুন দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে বেটে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। ভালো করে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। একদম অল্প পরিমাণ জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার মতো। আমি একটা ছোটো স্টিলের মগের 1 মগ জল দিয়েছি। আর যেহেতু এটা আমি অল্প জল দিয়েছি তার জন্য কম আছে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেবো। এখানে আমি রাঁধুনি নিয়ে নিয়েছি, রাঁধুনিটা বেটে নেব। এখানে উচ্ছে নিয়ে নিয়েছি, একটা ছোট করে কেটে নিয়েছি উচ্ছেটা ভালো করে জলে ধুয়ে। এবারে এটাকে একটু চটকে রসটা বের করে নেব। এখন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এই সময় আমি ওই উচ্ছেটা চিপে চিপে উচ্ছেটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই ঝোলটার মধ্যে আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করে দেবো। এবার আমি এর মধ্যে বেটে রাখা রাঁধুনিটা দিয়ে দেবো। এবারে ভেজে রাখা মাছগুলো অল্প পরিমাণ দিয়ে দেবো, মানে তরকারির সাথে সামঞ্জস্য রেখে আমাকে মাছগুলো দিতে হবে। অতিরিক্ত মাছ দিলে আবার ভালো লাগবে না। আর এই খাবারটা আমি ছোটোবেলা থেকেই খেয়ে আসছি। আমার মা ঘরে বানিয়ে আমাদেরকে ছোটোবেলা থেকে খাইয়েছে। মার কাছ থেকে আমার এই রান্নাটা শেখা।